আসসালামু আলাইকুম। আমি আজকে একটি চিয়া সিডের একটি ভিডিও নিয়ে আসলাম, মানে সঠিক নিয়মে কিভাবে আর কি খাওয়া হয় চিয়া সিড। আর আমি চিয়া সিড খেয়ে খুবই অসুস্থ হয়ে গেছিলাম কিছুদিন আগে। আর কেন বা আমি চিয়া সিড খেয়ে অসুস্থ হলাম, কিভাবে খাওয়ার পরে অসুস্থ হয়ে গেলাম, সেটা আর কি আজকে সব কিছু বলবো আপনাদের কাছে। সঠিক নিয়মটা বলবো আর ভুল নিয়মটাও বলবো। আমি চিয়া সিড আর কি খাওয়ার নিয়মটা জানতাম না, তারপরে একজনে বলল যে এভাবে আর কি খেতে, অনেকগুলি করে, মানে 3-4 চামচ মতো, 4 চামচের 3-4 চামচের মতো আর কি খেতে বললো। তারপর আমি খাওয়া শুরু করলাম। 2 দিন খাওয়ার পর আমি খুবই আর কি অসুস্থ হয়ে গেছিলাম, মানে এতটা আর কি দুর্বল হয়ে গেছিল শরীর। তারপরে গ্যাস অনেক বেড়ে গেছিলো, মানে অ্যাসিডিটির সমস্যাটা বেড়ে গেছিলো। তারপর মাথা ঘুরাইতো, বমি বমি ভাব লাগতো এই চিয়া সিড আর কি বেশি খাওয়ার ফলে। তারপর আমি কি করলাম, আমি চিয়া সিডটা আর কি খাওয়াটা বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে তারপর আমি মানে আর কি যখন আর কি খেয়েছিলাম তখন আর কি আমি খালি পেটে খেয়েছিলাম। আর যাদের অ্যাসিডিটির সমস্যা থাকে তারা কখনো আর কি খালি পেটে খাবেন না। এটা ভুল ধারণা যে খালি পেটে খেলে উপকার হয় না। যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই চিয়া সিডটা খেতে পারেন। তারপর আমি এই যে এতটুকু পরিমাণ আর কি 4 চামচের এই হাফ চামচের পরিমাণ আমি ভিজিয়ে রাখলাম, খেতে থাকলাম। দেখলাম না আমার আর কি আগের ওই সমস্যাটা নেই। তারপর আপনারা খেতে পারেন, এই নাস্তা খাওয়ার এই 3-4 ঘন্টা পর খেতে পারেন, মানে 2-3 ঘন্টা পরও খেতে পারেন। তারপরে বিকালের সময়ও খেতে পারেন, তারপর সন্ধ্যার পরও খেতে পারেন। এই যে আমি যতটুকু আন্দাজ আর কি নিয়েছি 4 চামচের অতটুকু আন্দাজ নেবেন আপনারা যদি আর কি চিয়া সিডটা যারা খেয়ে থাকেন। আর বেশি খাবেন না। আর যাদের অ্যাসিডিটির সমস্যাটা আছে তারা লেবুকে স্কিপ করবেন, লেবু একদমই আর কি নেবেন না। লেবুটা নিলে আরও ক্ষতি হয়। আমি লেবু দিয়ে তারপরে খালি পেটে খেয়েছিলাম অনেকগুলি। তারপর রাত্রেও আর কি ভিজিয়ে রেখে খেতে পারেন, কারণ হচ্ছে আর কি সকালে উঠে অন্য কিছু একটু খাবেন, খেয়ে তারপরে চিয়া সিডটা খাবেন। খালি পেটে কখনো খাবেন না, তাহলে হিতে বিপরীত হতে পারে, মানে উপকারের চেয়ে অপকারটাই বেশি হতে পারে। আমার খুবই আর কি অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল এই চিয়া সিডটা খাওয়ার পর। বেশি করে খেয়ে নিয়েছিলাম, আর হচ্ছে খালি পেটে খেয়ে নিয়েছিলাম লেবু দিয়ে। অনেকগুলি আর কি করে খাওয়ার ফলে আমার আর কি গলা বুক কেরকম জানি আর কি শুকিয়ে আসতো, খালি বমি বমি ভাব আসতো। তারপরে হচ্ছে মাথা ঘুরাইতো, হাত পাও যেমন আর কি মুচড়িয়ে ভেঙে আসতো, এরকম আর কি অবস্থা ছিল। এখন আমি এই যে নিয়ম মতো আর কি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন খুবই আর কি ভালো লাগে, উপকার পাচ্ছি আমি। এই চিয়া সিডটা অনেক রোগের আর কি উপকার, যদি সঠিক নিয়মে আর কি খেতে পারেন। আর যদি সঠিক নিয়মে না খাওয়া পরে তাহলে আরও ক্ষতির দিকে যাবে। আমার এই ভিডিওটা দেখে তারপরে আপনারা যে খেতে পারেন। মুখের স্বাদের জন্য একটুখানি আর কি চিনি অ্যাড করতে পারেন, হাফ চামচ চিনি অ্যাড করতে পারেন। তারপর একটু দুধ মিশিয়ে তারপরে খেতে পারেন, ইনশাল্লাহ খুবই আর কি উপকার পাবেন। আমি এই নিয়মে আর কি খাওয়ার পরে খুবই আর কি ভালো আছি, আলহামদুলিল্লাহ। এবার বিদায় নিচ্ছি আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের কাছ থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।